আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে এবার রওনা জুনিয়র চিকিৎসকরা। মূলত এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি আমরা, আরজি কর ইস্যুতে জোরালো আন্দোলন। আজ স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের দুপুর নাগাদ মিছিল শুরু হবে করুণাময়ী থেকে। এই মুহূর্তের যে বড় খবরের দিকে চোখ রাখছি, আরজি কর ইস্যুতে জোরালো আন্দোলন, আরও তীব্রতর হতে চলেছে এই আন্দোলন। এবার রাজভবনের পর এবার স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের দুপুর নাগাদ মিছিল শুরু হবে করুণাময়ী থেকে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানী সরকারের কাছ থেকে। দেবযানী, প্রথমে লালবাজার, তারপরে যেমনটা জানতে পারা যাচ্ছে যে রাজভবন, আর এবার স্বাস্থ্য ভবন অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চিকিৎসকরা, কি জানতে পারা যাচ্ছে? শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে মঙ্গলবার 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফিরতে হবে। যদি তারা কাজে না ফেরে তাহলে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে শীর্ষ আদালত সেটাতে বাধা দেবে না। কিন্তু তার মধ্যে আমরা দেখলাম যে গতকাল সন্ধ্যেবেলাতেই যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা একটা মিটিং করে যেটা ডিসিশন নিলেন, সেটা হচ্ছে যে তারা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করবে 5 দফা দাবিতে। এবং এই 5 দফা দাবির মধ্যে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারও ইস্তফা চাওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি তারা লালবাজার অভিযান করেছিলেন, সেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছিলেন। তারা রাস্তায় রাত কাটিয়েছিলেন সেই দাবিতে। পরে তারা তাদের যে দাবিপত্র সেটা তারা পুলিশ কমিশনারের হাতেই তুলে দিয়ে এসেছিলেন। আমরা দেখেছিলাম একটা প্রতীকী তারাও তারা পুলিশ কমিশনারের হাতে তুলে দিয়েছিলেন। আজকে আবার তারা স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা চাইতেই তারা মিছিল করবেন এবং করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের এই মিছিল হবে। দেখো, 5 দফা দাবির মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমত আরজি করের যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে যারা দোষী রয়েছে, সেই ঘটনার সঙ্গে যারা জড়িত দোষী তাদের দ্রুত চিহ্নিত করে অপরাধীর উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা তারা শুরু থেকেই করছে এবং যে দাবিতে গোটা রাজ্য, গোটা দেশ প্রায় উত্তাল বলা যেতে পারে। দ্বিতীয়ত, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যদি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল ব্যর্থ প্রমাণিত হয় তাহলে তার ইস্তফা দাবি করছে, যেটা তারা এর আগে থেকেই সেই দাবিটা তুলে আসছে। চতুর্থত, রাজ্যের যে সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এবং একদম শেষ যেটা তাদের দাবি সেটা হচ্ছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতালে একটা ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। এই 5টা দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিল এতদিন ধরে। সেই একই দাবিতে অনড় থেকে আজকে তারা আবারও ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে। এবং এখন দেখার যে যেহেতু আন্দোলনকারী চিকিৎসকদের আজকে এই যে পদক্ষেপ সেটা একটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটা নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ করে কিনা, 5টার মধ্যে যদি তারা কাজে না ফেরে তারপরে প্রশাসন তাদের বিরুদ্ধে, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা, বা এরপরে সুপ্রিম কোর্টের অবজারভেশন কি হয়, এই অনেক কিছুর দিকে কিন্তু নজর থাকবে দিশা। একেবারে তোমার সঙ্গে এ বিষয়ে আবারও পরবর্তীতে কথা হবে দেবযানী। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। তবে এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখছি, আরজি কর ইস্যুতে জোরালো আন্দোলন আরও একবার। আজ স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের দুপুর নাগাদ মিছিল শুরু হবে করুণাময়ী থেকে, যেমনটা জানতে পারা যাচ্ছে। আরজি কর ইস্যুকে কেন্দ্র করে এখনও তোলপাড় গোটা রাজ্য, দফায় দফায় চলছে বিক্ষোভ কর্মসূচি, ধর্ণা এবং প্রতিবাদ। তারই মধ্যে এবার স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের, শুরুতে আমরা দেখেছিলাম এই আরজি কর কাণ্ডকে ঘিরে প্রথমে লালবাজারের উদ্দেশ্যে অভিযান চিকিৎসকদের, তার পরবর্তীতে রাজভবনের উদ্দেশ্যে তারা রওনা দেন এবং এবার সব কিছুর পর স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন বিক্ষুব্ধ চিকিৎসকরা। আরজি কর ইস্যুতে এই জোরালো আন্দোলন আরও তীব্রতর হতে চলেছে। যেমনটা জানতে পারা যাচ্ছে, আজ স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে অভিযান চিকিৎসকদের, আর সঙ্গে যেমনটা জানতে পারা যাচ্ছে মূলত দুপুর নাগাদ করুণাময়ী থেকে এই মিছিল শুরু হবে। সেদিকে চোখ থাকবে ট্রাইব টিভি বাংলার।